সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ আন্দোলন হচ্ছে রাজধানীতে। আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নেয়। আজ বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধে অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। আবারও সে দাবি করেছে। আজকে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন সহকর্মী নূর আলম। তার কাছে জানবো কোটা বিরোধী আন্দোলনের সবশেষ তথ্য। নূর আলম, কোটা বিরোধী আন্দোলনকারীরা কি এখনও সড়ক অবরোধ করে রেখেছে কিনা, সায়েন্স ল্যাব এবং এর আশপাশের সড়কগুলোর কি অবস্থা জানাবেন? দোলা, দুপুরে গড়িয়ে এখন কিন্তু সন্ধ্যা হলেও কোটা বিরোধী যে আন্দোলনগুলো রয়েছে শিক্ষার্থী তাদের সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে তা বিভিন্ন প্রতিযোগী এবং স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের সেই কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে। আপনি জানেন 2018 সালের যে পরিপত্রটি পূর্ণবহালের দাবি সহ 4টি দাবি তাদের এই আন্দোলন কিন্তু চলছে এবং এই আন্দোলন শুধুমাত্র এই সায়েন্স ল্যাবের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ রয়েছে এবং নীলক্ষেত, এবং এখানে তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু তারা নীলক্ষেতের দিকে অবস্থান করবে এবং সেখানে কিন্তু তিতুমির কলেজ থেকে শুরু করে অর্থাৎ ঢাকার যেই কলেজগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করবে এবং তাদের এতে করে আমরা যেটা দুপুরের পর থেকে কিন্তু আমরা সংবাদ সংগ্রহ করছি এবং দেখছি যে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ যে এলাকাগুলো রয়েছে সেখানে এক ধরনের যানজট সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তিও কিন্তু রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে। আপনি জানেন যে পুরো যদি কোটার যে পরিসংখ্যান রয়েছে শতকরা 56% কোটাই কিন্তু বিভিন্ন কোটায় কিন্তু তাদের এই কোটাই কিন্তু হচ্ছে এবং সেই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু এখনো চলছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি এবং তারা কিন্তু প্রতিদিনই আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজপথে সরব রয়েছে কিন্তু এই কোটা বিরোধী যারা আন্দোলন তাদের যে 4টি দাবি রয়েছে তারা হচ্ছে আসলে মেধার ভিত্তিতে তাদের যে দাবিগুলো রয়েছে যে আসলে কোটা পদ্ধতি বাতিল করে মেধার মাধ্যমে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চলমান রাখার দাবি জানিয়েছে। এদোলা, এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে কোটা বিরোধী যে আন্দোলনের শিক্ষার্থীদের তার সর্বশেষ খবর। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বেলা 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। প্রায় 2 ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরে 10 মাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা জানান। শেখ হাসিনা বলেন, কোটা পদ্ধতি বন্ধ করা হয়েছিল কিন্তু হাইকোর্টের রায়ে ফের তা বহাল হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতিবিদ সহ সবার সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুতের তারের স্পর্শে 3 জন নিহত ও কমপক্ষে 8 জন আহত হয়েছেন। বিকাল 5:30টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি থেকে রথযাত্রা বের করার সময় এই ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ।
আহত যারা হয়েছেন তাদের কি অবস্থা এখন, আর নিহতদের পরিচয় কি শনাক্ত করা সম্ভব হয়েছে? জি ধন্যবাদ। আপনারা যে প্রশ্ন করছিলেন সেটা হলো যে বগুড়ার সেউজগাড়ি থেকে মূলত পুলিশ লাইন সংলগ্ন যে শিব মন্দির আছে সেখানে এই রথযাত্রাটি যাচ্ছিল। প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা তারা পালন করে থাকে। আজকেও যথারীতি তারা সেই আনুষ্ঠানিকতা পালন করছে। প্রথমত সেউজগাড়ি এলাকার এই মোড়ে আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে পিছনে যে বিদ্যুতের তার রয়েছে, এই যে 33,000 কেভি ভোল্টের যে তার, এই তারটির সাথে মূলত এই রথযাত্রার উপরের যে গম্বুজটি সেই গম্বুজটি বেজে যায় এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এই ঘটনার স্থলেই আমরা যেটা দেখছি যেখানে প্রচুর লোকজন এখনো কিন্তু উপস্থিত আছে। এই এলাকায় 3 জন মারা যায় এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে আহতদের নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকজন মারা যায় এবং আমাদেরকে নিশ্চিত করা হয়েছে বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে আরো একজন মারা যান। সব মিলে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে বগুড়ার পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বগুড়ার জেলা প্রশাসক আহতদেরকে দেখতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছেন এবং সেখানে আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ খবর। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী SM সাইদ। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়ায় দুধকুমার নদীর প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে 12টি গ্রাম প্লাবিত হয়। গত 1 সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে রয়েছে হাজারো ঘরবাড়ি ও অসংখ্য কাঁচা পাকা সড়ক। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।